ফেরাউন একটি স্বপ্নে দেখল বনী ইসরায়েলের নিকট থেকে একটি আগুনের গোলা এসে তার সমস্ত রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। ফেরাউন তৎক্ষণাৎ স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। স্বপ্ন ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের ব্যাখ্যায় বলে, বনী ইসরায়েল থেকে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে তোমার রাজ্যকে শেষ করে দেবে এবং তোমার পতন ঘটাবে। এই ব্যাখ্যা শোনার পর ফেরাউন আদেশ দিল, বনী ইসরায়েলে যখনই কোনো ছেলের জন্ম হবে তখনই তাকে হত্যা করা হবে। যখন হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয় তখন তার মা সিন্ধুকে করে হযরত মূসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দেন। মহান আল্লাহ তাআলার কুদরতে সেই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের দরবারের নিকট পৌঁছে যায়। যখন এই সিন্ধুক আসিয়া দেখতে পায় তখন আসিয়া এই সিন্ধুকটিকে খুলে এর ভেতরে একটি অপূর্ব সুন্দর বাচ্চা দেখতে পায়। এই বাচ্চাটিকে দেখে হযরত আসিয়া অত্যন্ত খুশি হলেন। তিনি এই বাচ্চার নাম রাখেন মূসা। যখন হযরত আসিয়া এই বাচ্চার নুরানি চেহারার দিকে দেখেন তখনই তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করে নেন এবং তিনি ফেরাউনকে বলেন, এই বাচ্চা তোমার এবং আমার চক্ষু শীতলকারী হবে, একে হত্যা করো না। সেই সময় ফেরাউন বলে, তুমি এই বাচ্চাটিকে নিজের কাছে রাখতে চাইলে রাখতে পারো, এতে আমার কিছুই যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ার মতো ফেরাউনও যদি বিশ্বাস করত এই বাচ্চা তার চক্ষু শীতলকারী হবে, তবে মহান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করতেন এবং তাকেও হযরত আসিয়ার মতো ঈমানের উপর রাখতেন। কিন্তু ফেরাউনের নসিবে কোনো হেদায়েত ছিল না, যার কারণে এই ব্যাপারে তার কোনো পরোয়াই ছিল না। হযরত আসিয়া বিবাহের পর থেকেই ফেরাউনের অত্যাচার এবং সীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। যখন হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হন এবং ফেরাউনের জাদুর খেলায় তাকে পরাজিত করেন, তখনই হযরত আসিয়া ঈমান আনেন এবং বহুদিন পর্যন্ত সেটি ফেরাউনের নিকট থেকে গোপন রাখেন। কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং লোকদের থেকে জোরপূর্বক তার সিজদা আদায় করতে লাগলো, তখন আসিয়া সামনে এলেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যখনই ফেরাউন জানতে পারে তার স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামের খোদার উপর ঈমান এনেছে, তখনই সে আসিয়ার উপর জুলুম করা শুরু করে। কিন্তু ফেরাউনের এই জুলুমে হযরত আসিয়াকে তার ঈমান থেকে বিন্দুমাত্র সরাতে পারেনি। ফেরাউন বহুবার চেষ্টা করেছে যেভাবেই হোক আসিয়াকে এই ঈমান থেকে সরিয়ে এনে পুনরায় সেই কুফরি এবং শিরকের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু আসিয়া ফেরাউনের সেই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। তিনি শুধুমাত্র এক আল্লাহ তাআলার নাম বলতে থাকেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। শুধু আসিয়াই নয়, যে ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনত ফেরাউন তার উপরই জুলুম করত। একদা এক ব্যক্তি যাকে পবিত্র কোরআন শরীফে মুমিন আল ফেরাউন নামে অভিহিত করা হয়েছে, তাকে হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এটি দেখার পর হযরত আসিয়া আর চুপ করে থাকলেন না, তিনি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করেন। যখন ফেরাউন দেখল তার স্ত্রী তারই বিরুদ্ধে কথা বলছে, তখন তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে আর হযরত আসিয়াকে অত্যন্ত কঠিনভাবে শাস্তি দিতে শুরু করেন। সে হযরত আসিয়ার 2 হাত এবং 2 পা এমনভাবে লোহার শিকলে আটকে দেয় যে তিনি নাড়াচাড়া করতে পারতেন না। তার বুকের উপর পাথর চাপিয়ে দেয় এবং গরম আগুনের উপর তাকে শুইয়ে দেয়। তাকে সকল প্রকার খাবার এবং পানি দেওয়া বন্ধ করে দেয়। এমন যন্ত্রণাদায়ক জুলুমের পরেও হযরত আসিয়া ঈমানের উপর অবিচল থাকেন। কোন একটি বর্ণনায় আসে, ফেরাউন হযরত আসিয়ার চামড়া পর্যন্ত খুলে নেন এবং তার পেটে একটি পাথর ভরে দেয়, যার কারণে হযরত আসিয়া শহীদ হয়ে যান। আর এইভাবেই হযরত আসিয়া অনেক কষ্টদায়ক জুলুমের পরেও ঈমান হারা হননি এবং মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছিলেন। আর এই আমলের কারণেই মহান আল্লাহ তাআলা আসিয়াকে একজন কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন।